টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আবারও বাড়ছে। সুনামগঞ্জের সকাল থেকে বৃষ্টির কারণে সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নীলফামারীতে চর ও নিচু এলাকা তলিয়ে গেছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে লালমনিরহাট এবং সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে আছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, লালমনিরহাটের এই মুহূর্তের পরিস্থিতি কেমন জানাবেন এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কি ধারণা পাচ্ছেন? দেখুন, গত কয়েকদিন থেকে ভারতের উজানের ঢলের প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কারণে কিন্তু দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যার কারণে কিন্তু তিস্তা ব্যারেজের যে ভাটিতে যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে আদিতমারি, কালীগঞ্জ এবং সদর উপজেলার যে নিম্নাঞ্চলগুলো আছে, সেই নিম্নাঞ্চলে কিন্তু হু হু করে পানি প্রবেশ করতে থাকে। আমরা আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে তিস্তার পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে গতকাল সন্ধ্যার দিকে কিন্তু বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এসব অঞ্চলে পানি ঢুকে। এসব অঞ্চলে আগে থেকেই সতর্ক অবস্থায় ছিল যারা বসবাস করেন। তারা গতকাল যখন সন্ধ্যার সময় যখন পানি 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, তখনই কিন্তু তারা আতঙ্কিত হয়ে যায় এবং সারা রাত সেখানে পানি প্রবেশ করে। কিন্তু সুখবর হচ্ছে যে সকালবেলা সেই পানি নেমে যায় এবং তা কিন্তু দুর্ভোগ তেমন শুরু হয়নি। আমরা আজকে সারাদিনই তিস্তার যে বিস্তীর্ণ অঞ্চল আছে আমরা ঘুরে বেরিয়েছি। আমরা দেখেছি যে বিভিন্ন আমার পিছনে যে অঞ্চলটুকু আছে এটি কালীগঞ্জ উপজেলার মুন্সিরবাজার এলাকায়। এখানেও কিন্তু গতকাল সন্ধ্যার দিকে কিন্তু থই থই করে পানি ছিল এবং এখান দিয়ে কিন্তু চলাচলের যে রাস্তা আছে রাস্তা পর্যন্ত ডুবে গিয়েছিল। তবে আজকে আমি এখানে এসে দেখেছি যে এখানে রাস্তাগুলো ভাসমান হয়েছে, তবে ক্ষতি চিহ্ন তেমন ভাসমান হয়নি। এই মাঠের মধ্যে যে বাদাম আছে এবং ভুট্টা আছে সেগুলো কিন্তু তুলে নেওয়ার কারণে কিছু কিছু জায়গায় যেগুলো এখন আছে সেগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ব্যাপারে আমি কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে। তিনি বলেছেন যে প্রত্যেকটি ইউনোকে বলে দেওয়া আছে যেখানে ত্রাণের প্রয়োজন হবে, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেখানেই কিন্তু তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রেখেছেন। তবে এখন পর্যন্ত কোনো লালমনিরহাটের কোনো অঞ্চলে কিন্তু ত্রাণের প্রয়োজন পড়েনি এবং এখন পর্যন্ত বিতরণ কিন্তু করা হয়নি। আর আবহাওয়ার কথাটা যদি বলি তাহলে লালমনিরহাটের তেমন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। যেই বন্যার কারণ হচ্ছে শুধুমাত্র ভারতের উজানের পানির কারণে কিন্তু এখানে বন্যার পূর্বাভাস বলা হচ্ছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। তিনি বলেছেন যে আগামী 48 ঘন্টা কিন্তু এই তিস্তা নদীর পানি উঠানামা করতে পারে, যে কোনো সময় বিপদসীমা বা তার কাছাকাছি অবস্থান করবে। এজন্য সকল প্রস্তুতি তারা রেখেছেন এবং সাধারণ মানুষকে কিন্তু বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, তারাও বলেছেন যেহেতু তারা পানির পূর্বাভাস জানছেন এবং সার্বিকভাবে তিস্তা ব্যারেজ পয়েন্টে কি পরিমাণ পানি আছে সেই বিষয়গুলো তারা মোবাইল ফোন বা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে জানছেন এবং জেনে তারা কিন্তু সতর্ক থাকছেন এবং বন্যা যদি সংঘটিত হয় বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা সেই বন্যা মোকাবেলা করার জন্য সার্বিক প্রস্তুতি রেখেছেন। তো সব মিলে লালমনিরহাটের পানি গতকাল যদিও বাড়তে ছিল, তবে আজকে সকাল থেকে কিন্তু পানি কমে যাচ্ছে এবং বন্যা পরিস্থিতি যেটুক সৃষ্টি হওয়ার ছিল সেটি কিন্তু স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মাহফুজ রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সুনামগঞ্জেও বেশ কয়েকটি নদ নদীর পানি বেড়েছে এবং বলা হচ্ছে যে যদি বন্যা শুরু হয়ে যায় সেক্ষেত্রে প্রশাসনের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। সেই প্রস্তুতি আসলে কতখানি নেওয়া হয়েছে, আপনি সরেজমিনে কি দেখছেন? আর যেসব এলাকা এই বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে সেখানকার মানুষ আসলে কতটা সচেতন? দেখুন, সুনামগঞ্জে এখন পর্যন্ত কিন্তু কোনো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে যেহেতু পাহাড়ি ঢল অব্যাহত আছে, সেই পাহাড়ি ঢল কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলের দিকে যাচ্ছে এবং এটির
কারণে কিন্তু সুনামগঞ্জের যে নির্মাঞ্চল আছে সেই নির্মাঞ্চলের মানুষজন কিছুটা আতঙ্কে আছেন। আসলে তারা বলছেন যে যেহেতু পানি বেড়েই চলেছে, সেই পানি বাড়ার কারণে তাদের যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িতে ওঠার যেহেতু একটি সম্ভাবনা আছে, তারা এটি নিয়ে আতঙ্ক আছেন। আমরা দেখেছি যে গত দুদিন আগেও সুনামগঞ্জের যে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলা আছে এই উপজেলায় সুনামগঞ্জের যে তাহিরপুর উপজেলা এবং দুয়ারা বাজার উপজেলা এবং বিশম্বরপুর উপজেলার কিছু কিছু এলাকায় পানি উঠেছিল, ডলের পানি, এবং পরবর্তীতে এই ডলের পানি কিন্তু গতকাল এবং এর আগের দিন অর্থাৎ 2 দিনেই কিন্তু সেটি নেমেছে। এখন পর্যন্ত সুনামগঞ্জের কোনো এলাকা কিন্তু আর প্লাবিত হয়নি। তবে যেহেতু বন্যার একটি আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ার একটি শঙ্কা রয়েছে। যদিও এখন পর্যন্ত সবগুলো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছে যে আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সবগুলো নদ নদীর পানি বাড়বে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদের যে বন্যার পূর্ব প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং যেহেতু এটি একেবারে হাওর এলাকা সেক্ষেত্রে তারা নৌকা চালানোর জন্য যে মাঝি আছে সেই মাঝির তালিকাও তারা করেছেন, যাতে তাৎক্ষণিক কোনো এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে যেন উদ্ধার কার্যক্রম তৎপরতা বাড়াতে পারেন, সেজন্য তারা মাঝিদের তালিকাও করে রেখেছেন। তো সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত সুনামগঞ্জের নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। আবহাওয়া দুপুরের পর থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ এবং লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।